দর্শক মণ্ডলী, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েই রয়েছে অসংখ্য আম্রকানন। ইতিহাস, ঐতিহ্য এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আমরা এবার এসেছি চাঁপাইনবাবগঞ্জের এই আম্রকাননে। আম্রকাননেই আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 1757 সালে পলাশীর আম্রকাননের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে যেমন আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, তেমনি 1971 সালে বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়। শুধু তাই নয়, আমাদের অনেক আন্দোলন সংগ্রামের সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আমতলাতে। আরও গুরুত্বের বিষয় হলো আম গাছকে দেয়া হয়েছে জাতীয় বৃক্ষের মর্যাদা, আর আমকে বলা হয় ফলের রাজা। আর সেই আমের রাজধানী এই চাঁপাইনবাবগঞ্জ। শুরুতেই রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে আরও কিছু তথ্য। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ইতিহাস সমৃদ্ধ গৌরবময় ঐতিহ্যের ধারক এবং আমের রাজধানী হিসেবে পরিচিত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। আম ছাড়াও কাঁসা, পিতল, লাক্ষা, মৃৎশিল্প ও রেশমের জন্য এই জেলা যেমন বিখ্যাত, তেমনি গম্ভীরা, কবিগান, আলকাপের মতো লোক উপাদানে সমৃদ্ধ বরেন্দ্র এলাকা এই চাঁপাইনবাবগঞ্জ। ভূমি গঠন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এই এলাকা বাংলাদেশের সবচাইতে প্রাচীন ভূভাগ। গবেষকদের মতে নবাব আলীবর্দী খাঁর শাসনামলে এই এলাকার নামকরণ করা হয় নবাবগঞ্জ। সরকারিভাবে 2001 সালের 1 আগস্ট নবাবগঞ্জ জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হলে চাঁপাইনবাবগঞ্জের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় এবং তখন থেকেই বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়। শুধু ঐতিহাসিক নিদর্শনই সমৃদ্ধ নয়, অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও এখানকার মানুষের সংগ্রামের ইতিহাস অত্যন্ত গৌরবময়। 1859 সালে রামচন্দ্রপুর হাটে নীল বিদ্রোহ, 1949 থেকে 1950 সালে ইলা মিত্র এবং রমেন মিত্রের নেতৃত্বে তেভাগা আন্দোলন এই অঞ্চলের মানুষের স্বাধীন চেতা মনোভাবের পরিচয় বহন করে। 1952 ভাষা আন্দোলন এবং 1971 মহান স্বাধীনতা সংগ্রামে চাঁপাইনবাবগঞ্জবাসীর ভূমিকা ছিল স্বতঃস্ফূর্ত এবং গৌরবময়। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই এলাকার যুদ্ধ পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন। 14 ডিসেম্বর এক সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন এবং ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। মূলত সুলতান আলাউদ্দিন শাহের শাসনামল থেকেই চাঁপাইনবাবগঞ্জ গৌরবের সর্বোচ্চ শিখরে উপনীত হয়, আর সেই গৌরবের সাক্ষী হয়েই আজও টিকে আছে গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ, যাকে সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয়। মসজিদের মূল আকর্ষণ দেয়ালের বাইরের নান্দনিক অলঙ্করণ। সোনা মসজিদ থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার তোহাখানায় হজরত শাহ নেয়ামতুল্লাহর মাজার শরীফ। তার সমাধির পাশেই তার প্রতিষ্ঠিত 3 গম্বুজ জুম্মা মসজিদটি মোগল যুগের আরেকটি কীর্তি। এই মসজিদের দক্ষিণ পাশে সুলতান শাহ সুজা প্রতিষ্ঠিত দ্বিতল ইমারতটির ভগ্নাবশেষ তোহাখানা নামে প্রসিদ্ধ। এছাড়াও রয়েছে দারুসবাড়ি মসজিদ, খঞ্জনদিগির মসজিদ, ধনাইচকের মসজিদ, চাপাই মসজিদ, নীলকুঠি, ভোলাহাটের শিব মন্দির, জোড়ামঠ প্রভৃতি স্থাপত্যকলার নিদর্শন চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক গুরুত্ব বহন করে।